বন্ধুরা আমার কাছে 5টা টিপস আছে, সেই 5টা তুমি গিয়ে ঘুমায় থাকো, ঠিক আছে? কোনো টাকা পরিষ্কার করলেই হয়। আসলে আমি পাগল বলতে থাকো, যে আমি সব ডিটেলস আজকে তোমাদেরকে বলবো। যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সবার ভালোবাসা খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে আমাদের মতন যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য, যারা ডেইলি ব্লগ করছো তাদের জন্য আজকে খুবই একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। তো আই হোপ পুরো ভিডিওটা দেখবে, আর দেখে যদি একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর মেইন টপিক সেটা হচ্ছে আমরা যারা ডেইলি ব্লগ করি তাদেরকে নিয়ে। তো অনেকেই আছো যে ডেইলি ব্লগ করবে, শুরু করবে, করতে যাচ্ছ, চিন্তা ভাবনা করছো, তাদেরকে আজকে আমার এই ভিডিওতে খুবই ইজিভাবে বলে দিচ্ছি যে আমরা ডেইলি ব্লগ যারা করি তারা শুধু চিন্তা ভাবনা করলেই হবে না, তাদেরকে ডেইলি ব্লগটা স্টার্ট করে দিতে হবে। তো স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে সেই সব টপিকগুলো আমার আজকের এই ভিডিওতে থাকবে। আর ডেইলি ব্লগ করার জন্য আমার কি জরুরি, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কোন জিনিসটা, সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করে দেবো। আর আমিও প্রথমে একটা সময় ছিল যে আমি কিচ্ছুই জানতাম না কীভাবে ডেইলি ব্লগ করে, কীভাবে ইউটিউব চ্যানেল করে, কিচ্ছুই জানতাম না। আর আমার কাছে অতটা দামি কোনো ফোনও নাই যে আমি মনে করব যে না আমার কাছে আইফোন আছে তো তখনই আমার ইউটিউব ব্লগ আমি করতে পারবো, তখনই আমি ভিডিও সবার সামনে শেয়ার করতে পারবো। না, এরকমটা কিচ্ছু না। তো সব কিছু আমি ডিটেলস বলছি পুরো ভিডিওতে। আই হোপ পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকে তোমাদের মাঝে সব শেয়ার করবো যে আমাদের ডেইলি ব্লগগুলো কীভাবে আমরা স্টার্ট করতে পারি। তো আমাদের ডেইলি ব্লগ করতে কি কি দরকার হবে? আইফোনের খুবই দরকার, আমাদের ভালো সেট আপ দরকার, ভালো রুম ডেকোরেশন দরকার আছে, ভালো ফোন দরকার আছে, ভালো এডিটিং জানা দরকার আছে। তো আমি সব ডিটেলস আজকে তোমাদেরকে বলবো যে আমরা আমাদের মতন যারা প্রথম ফার্স্ট টাইম আমরা ব্লগ ভিডিও করছি, যারা আমরা ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল ওপেন করেছি, যারা আমরা কিচ্ছু জানি না এবং আমাদের কাছে কোনো ফোন নাই, দামি কোনো ফোন নাই, তো আমাদের কাছে ভালো কোনো সেট আপ নাই, তারপরও আমরা কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে, একটা ব্লগিং চ্যানেল খুলে আমরা ব্লগটাকে আপলোড করতে পারবো এবং সবার মাধ্যমে আমরা এই ব্লগটা ছড়াই দিতে পারবো, সেইটার হচ্ছে টিপস হচ্ছে। তো আমি সব কিছু বলবো কিন্তু আমি অত কিছু মনে রাখতে পারবো না, তো তাই একটা খাতায় লিখে রেখেছি তোমাদের যা যা ইম্পর্টেন্ট। আর যদি বেশি কিছু তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে যে তোমরা কোন বিষয়টাকে নিয়ে তোমরা জানতে চাও, তো অবশ্যই আমি নেক্সটে ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার কাছে হচ্ছে আমি একটা টিপস করে আমি তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমার কাছে 5টা টিপস আছে, সেই 5টা টিপস দিয়ে তোমরা কি করে একটা ভালো ইউটিউব চ্যানেল খুলতে পারবে আর একজন ভালো ব্লগার হিসেবে তোমাদের নিজেকে পরিচিত করতে পারবে। তোমাদের কাছে ভালো কোনো ফোন নাই, ভালো কোনো সেট আপ নাই, কিচ্ছু লাগবে না বন্ধুরা। আমাদের মতন যারা নতুন ইউটিউবার আছো, আমরা যেমন নতুন গরিব ইউটিউবার আছি, তো তাদের জন্য আমরা কি করতে পারি সেটা আমি আমার নিজের ক্ষেত্রে আমি করেছি। সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে তোমার কাছে ভালো কোনো ফোন নাই, আইফোন নাই, কোনো দরকার নেই। তোমার কাছে আইফোন নাই, কোনো দরকার নেই, আইফোনের কোনো দরকার নেই। তোমার কাছে একটা স্মার্টফোন আছে। তো একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য, একটা ব্লগিং চ্যানেল ওপেন করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্মার্টফোন। এই যে দেখো আমার হাতে একটা স্মার্টফোন, সেটা হচ্ছে খুবই নর্মাল একটা স্মার্টফোন, এটা এতটা কোনো দামি স্মার্টফোন না, কিন্তু আমি এতে ভিডিও করতে পারি, এটাই আমার যথেষ্ট। এরকম একটা ফোন আছে তো তোমার জন্য যথেষ্ট একটা ব্লগিং চ্যানেল খোলার জন্য। তো তোমরা কি করবে, এই একটা ফোনকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে, যে কোনোভাবে পরিষ্কার করলেই হয়। আসলে আমি কাপড় চোপড় যা পাই তা দিয়ে ভালো করে ক্যামেরাটা ভালো করে পরিষ্কার করে নিই, বুঝছো? তো ভালো করে পরিষ্কার করে নিবা, তাতেই চলবে। ভালো সেট আপ কোনো কিছু লাগবে না, ভালো ক্যামেরাও লাগবে না, একটু পরিষ্কার করে নিবা। ময়লাটা যখন চলে যাবে দেখবা অটোমেটিক তোমার ভিডিওটা তোমার ক্যামেরার মাধ্যমে অনেক সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি শুরু করি, ঠিক আছে? তুমি যখন ভিডিও করবা তখন তোমার ভিডিওটা ব্যাক ক্যামেরায় করবা, ঠিক আছে? এই পিছনের ক্যামেরা দিয়ে করবা, কখনো সামনের ক্যামেরা করবে না। আর সবসময় তো আমরা এটা জানি, দামি ফোন হোক আর নর্মাল ফোন হোক, সামনের ক্যামেরাটা থেকে পেছনের ক্যামেরাটা অনেক ভালো থাকে, ঠিক আছে? তো তোমরা যদি ভিডিও করো তো অবশ্যই পেছনের ক্যামেরা থেকে করবা, সামনের ক্যামেরা থেকে করবা না। আর আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ক্যামেরাটা কীভাবে ধরবা। অনেকে মনে করো যে আমরা ক্যামেরাটা কীভাবে ধরবো, কীভাবে ধরলে কমফোর্টেবল ফিল
করবো আমরা ভিডিও বানানোর জন্য, সেটাও আমি তোমাদের মাঝখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা ক্যামেরাটা এইভাবে ধরবো, হাতটা আমরা অত লম্বা করবো না, ঠিক আছে? যেমন এই যে লম্বা করে হাতটা ধরছি, এইভাবে আমরা লম্বা করে ধরবো না। এভাবে লম্বা করলে ধরতে কি যে এই যে আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো হাতটা। আর আরেকটা কথা বন্ধুরা, আমার ক্যামেরা ধরার মতন কেউ নাই, তো আমি ক্যামেরাটা ট্রাইপডে রেখেছি, আর ট্রাইপডে রেখে তোমাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করছি। তো হাতটা আমরা যে এইভাবে ধরছি, এটা আমরা এইভাবে ধরবো না, আমরা একটু এইভাবে ধরবো, ঠিক আছে? এইভাবে ধরলে কি ফেসটা সুন্দর দেখা যাবে। হাতটা এইভাবে বেশি দেখা গেলে ভালো লাগে না, তো আমরা এইভাবে ধরবো, এইভাবে ক্যামেরাটা ধরবো, ঠিক আছে? আর আমাদের ক্যামেরাটা ধরবো এই যে এই পিছন, সামনের ক্যামেরা দিয়ে ধরবো না, পিছনের ক্যামেরা। আমরা সবসময় ক্যামেরার মধ্যে তাকিয়ে তারপরে আমরা কথা বলবো, ক্যামেরার দিকে ফোকাস করে আমরা ভিডিও বানাবো, ক্যামেরার দিকে ফোকাস করে আমরা কথাও বলবো, ঠিক আছে? তো এতে কি হয় যে অডিয়েন্সের সাথে একটা আই কানেকশন হয়, ঠিক আছে? আর আমরা যদি লেন্সের দিকে না তাকিয়ে যদি আমরা এদিক ওদিকে তাকিয়ে কথা বলি, তো ওই ভিডিওটা অতটা ভালো লাগে না, আর দেখতেও আকর্ষণ মনে হয় না, ঠিক আছে? তো আমরা এইভাবে ক্যামেরার দিকে তাকিয়ে এইভাবে আমরা কথা বলতে থাকবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্যামেরার পজিশন, ধরার পজিশন। আর তোমার যদি ক্যামেরাম্যান ধরার অন্য কেউ আছে তাহলে তো আরও ভালো কথা, যদি না থাকে তুমি যে কোনো একটা ট্রাইপড কোথাও রেখে দিয়ে তুমি ভিডিওটা করতে পারবে, ক্যামেরাটা হোল্ড করা। আর হাতে করো, যেমন আমি বাহিরে গেলাম, রাস্তায় বের হলাম, তখন তো আমার ধরার মতন কেউ থাকবে না, তখন আমার নিজের হাত দিয়ে আমি এই যে এইভাবে ভিডিওগুলো কথা বলি, ঠিক আছে? তো এরপর আসছি আমি আরেকটা কথা বলার জন্য, সেটা হচ্ছে যে তোমরা কখনো লজ্জা পেয়ে নিজেকে দাবিয়ে রাখবা না, ঠিক আছে? মানে লজ্জা বলতে কোনো কিছু নাই। তুমি যদি লজ্জা পেয়েছো ইউটিউবে, তাহলে তুমি তোমার ভিডিও বানানো এখানে বন্ধ করে দাও, আমার আর এই ভিডিওটা দেখার তোমার কোনো দরকার নেই, তুমি গিয়ে ঘুমায় থাকো, ঠিক আছে? তাহলে তোমার জন্য চলবে। তুমি লজ্জা পেলে তাহলে তুমি ইউটিউব চ্যানেলে কিছুই করতে পারবে না। লজ্জা বলতে কিচ্ছু নেই। একজন মানুষ আসছে যে আমি দেখে লজ্জা পাচ্ছি, তার সামনে আমি কথা বলতে পারছি না, আমি কী বলবো বুঝতে পারছি না, তো এর জন্য আমি লজ্জা পেয়ে চুপ করে আছি, কিছু বলা, হ্যালো গাইস কেমন আছেন? আচ্ছা ওই লোকটা সামনে দিয়ে একটু যা, তারপরে আমি কথা বলছি। আচ্ছা হ্যালো গাইস কেমন আছেন? এটা করলে হবে না। এইভাবে যদি তুমি ইউটিউবে ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও চলবে না। তোমাকে কনফিডেন্টলি কথা বলতে হবে। হ্যালো গাইস, ওই যে যাক, যার যেখানে ইচ্ছা সে চলে যাক, যে যেখানে ইচ্ছা সে যাক, তোমার ওইটা চিন্তা করতে হবে না। তুমি যদি ওইটা চিন্তা না করো তাহলে তুমি ইউটিউবে সাকসেস হতে পারবা, এটা 100% গ্যারান্টি। তুমি আজকে না হয় কালকে, তুমি এক না একদিন অবশ্যই, তুমি যদি লজ্জাটাকে শেষ করতে পারো তাহলে তুমি ইউটিউবে সাকসেস হতে পারবে, এটা আমার গ্যারান্টি। তুমি একদিন হলো আমাকে কমেন্টস করে বলবা যে হ্যাঁ আপু আপনি যা বলেছেন তা আমি একদম ঠিকই করে দেখিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে তুমি লজ্জা পেতে পারবে না, ঠিক আছে? লজ্জা ছাড়া তোমাকে ইউটিউবে ভিডিও বানিয়ে যেতে হবে। তুমি যা করো, ঘরে যে কোনো কাজ করো, তোমাকে ইউটিউবে রেগুলার ভিডিও বানিয়ে যেতে হবে। আরেকটা কথা, ইউটিউবে ব্লগ ভিডিও হচ্ছে তোমাকে রেগুলার বানাতে হবে, তোমাকে মিস দিলে হবে না। তুমি মিস দিতে পারো, একদিন পর দিতে পারো, বা দুদিন পর, মানে তোমার একটা টাইম ফিক্সড করতে হবে যে আমি দুদিন পর ব্লগ দিব বা আমি একদিন পর ব্লগ দিব। কিন্তু তুমি যদি ডেলি দাও তাহলে তো আরও ভালো। আর যদি একদিন দুদিন পরে দাও কিন্তু তোমাকে রেগুলার মেনটেন করতে হবে। তুমি আজকে দিলা, এক সপ্তাহ পরে আরেকটা দিলা, বা এক মাস পরে একটা দিলা, ওইটা হবে না, ঠিক আছে? তো তোমাকে রেগুলার কাজ করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট আমি একটা টিপস দিলাম, সেটা হচ্ছে তোমার মোবাইল ইম্পর্টেন্ট না, যে কোনো একটা স্মার্টফোন হলেই হবে। আর সেকেন্ড হচ্ছে তোমাকে ধৈর্য করে রাখতে হবে, আর লজ্জা পেলে তোমাকে চলবে না। ইউটিউব হচ্ছে তোমার একটা ধৈর্য, তোমার মানে কি বলে, আমি ধৈর্য করে আছি, আমার এটা একটা একদিন অবশ্যই আমার সফল হবে। যে ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা তো আমরা সবাই জানি। তো তুমি ধৈর্য করে থাকো, তোমার আজকে না কালকে তোমার সফল হবেই ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, ব্লগ হচ্ছে 3 ধরনের, সেটা হচ্ছে এক ফুড ব্লগ, আরেক হচ্ছে ট্রাভেল ব্লগ, আরেকটা হচ্ছে ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ হচ্ছে লাইফস্টাইল ব্লগ, যেটাকে আমরা বলে থাকি, যেমন আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আমরা শেয়ার করে থাকি সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ আর ডেইলি ব্লগ, ঠিক আছে? আর এই 3টে ব্লগের মধ্যে ডিফারেন্স কি, সেটা হচ্ছে ফুড ব্লগ হচ্ছে যেখানে আমরা খাবার দাবারের পরিবেশন করে খাবার দাবার খাই, মানে রোড সাইডে গিয়ে খাবার দাবার খেয়ে সেই ফুড ব্লগগুলো দেখাই, এটা হচ্ছে ফুড ব্লগ। আর ট্রাভেল ব্লগ হচ্ছে যে আমরা কোথাও ঘুরতে গেলাম, লং ট্রিপে গেলাম, বা কোথাও ঘুরতে অনেক দূরে গেলাম, ওইখানকার স্থানগুলো আমরা পুরোপুরি ডিটেলস সব কিছু বলবো, দেখবো। আমি ওইখানে যেতে আমার যাওয়া থেকে শুরু করে আমার ওইখানে থাকা খাওয়া সব কিছু খরচ কত গেল, সব ডিটেলসগুলো বলাটাই হচ্ছে ট্রাভেল ব্লগ।
আর বন্ধুরা ডেইলি ব্লগ আর লাইফস্টাইল ব্লগ কি? ডেইলি ব্লগ আর লাইফস্টাইল ব্লগ হচ্ছে যে আমরা সারাদিন বাসায় বসে বসে কাজকামগুলো করি, যেই মানে অ্যাক্টিভিটিসগুলো করি, যেমন আমরা বাহিরে বের হই না, তেমন ঘরের মধ্যেই আমরা রান্না বান্না, কাজ কাম, ঘর গোছানো, তো এইগুলোই দেখানোকে বলে লাইফস্টাইল ব্লগ আর ডেইলি ব্লগ। ঠিক আছে, তো আমি ডেইলি ব্লগটাকে যারা ডেইলি ব্লগ করছে তাদের উদ্দেশ্যে শুধু আমি একটাই কথা বলতে চাই, তোমরা যদি 5টা জিনিস তোমরা মাথায় রাখো তাহলে অবশ্যই তোমরা একজন সাকসেস ইউটিউবার হতে পারবা। তো সেই 5টা টিপস হচ্ছে, এক, তোমরা যে কোনো নর্মাল ফোন দিয়ে তোমরা ভিডিও স্টার্টিং করে ফেলো। তোমরা চিন্তা করো না যে তোমাদের কাছে দামি ফোন নাই, দামি ফোন আসবে তখনই তোমরা ব্লগ স্টার্ট করবা, না, একদমই না। যে ফোন আছে সেই ফোন দিয়ে তোমরা স্টার্ট করে দাও। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে লজ্জা পাওয়া যাবে না, কখনোই লজ্জা পাওয়া যাবে না। ভিড়ের মধ্যে তুমি সবার সাথে কথা বলো, তুমি যত বেশি দর্শক তুমি ইনভলভ করবা, যত বেশি আশেপাশের লোকজন তুমি ইনভলভ করতে পারবা তোমার ভিডিওর মাঝখানে, সেই ভিডিওটা তত বেশি সুন্দর দেখা যায় আর তত বেশি সেই ভিডিওটা দেখতে আকর্ষণ মনে হয় মানুষের কাছে। তো বাহিরে যদি তুমি বের হও, বাহিরে গিয়ে যদি তুমি ভিডিও করতে চাও তাহলে তুমি আরও 2-1জন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবা। হয়তো প্রথম তারা কথা বলতে চাইবে না, হয়তো ভাববে যে কি করতেছে পাগলের মতো। হ্যাঁ, বলুক, পাগল বলুক, পাগল বলতে থাকুক, যার যেটা ইচ্ছা বলতে থাকুক, তুমি সেটা মাথায় নিবা না, তুমি করতে থাকবা, তোমার ব্লগিং স্টপ করবা না, লজ্জা পাবা না, আর তুমি ব্লগিং স্টপ করবা না। 3 নম্বর হচ্ছে, সবসময় যখনই ভিডিও করবা ব্যাক ক্যামেরা দিয়ে করবা, সামনের ক্যামেরা দিয়ে কখনই ভিডিও করবা না, এতে ভিডিওটা সুন্দর হয় না। সামনের ক্যামেরা দিয়ে করলে হ্যাঁ করতে পারো, কিন্তু অতটা ভালো লাগবে না। আর সামনের ক্যামেরা দিয়ে করলে কি, তুমি তখন শুধুমাত্র তোমার স্ক্রিনের দিকে তাকাবা আর তোমার ফেসের দিকে বারবার তুমি ফোকাস করবা, তুমি কিন্তু ক্যামেরার দিকে তাকাবো না। আর যদি ক্যামেরার দিকে না তাকাও তাহলে দর্শকের সাথে আই কন্ট্যাক্ট তোমার হবে না। তো তোমাকে স্ক্রিনের দিকে তাকালে তোমার মনে হবে যে দেখো আমি এখন স্ক্রিনের দিকে তাকাচ্ছি, তো আমার মনে হচ্ছে যে আমি অন্যদিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু না, আমি এখন যদি ক্যামেরার দিকে তাকাই তাহলে আমার আই কন্ট্যাক্টটা আমার দর্শকের সাথে, আমার বন্ধুদের সাথে পুরো হয়ে যায়, তো মনে হয় যে না আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। ঠিক আছে, আর ব্যাক ক্যামেরাতে ভিডিও করলে ভিডিওটা অনেক সুন্দর হয়। এনার্জি, তোমাকে অনেক এনার্জি রাখতে হবে নিজের মধ্যে, এনার্জি দিয়ে তোমার ব্লগটা করতে হবে। এনার্জি লুজ হলে তোমাকে হবে না হ্যালো বন্ধুরা কেমন আছো এইসব হবে না, তোমাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, এনার্জি দিয়ে তোমাকে ভিডিওটা করতে হবে। আরও এনার্জি, মানে তোমার মনের মধ্যে যত এনার্জি আছে তুমি এনার্জি দিয়ে তুমি ভিডিও করো, ততই তোমার ভিডিও মানুষ আকর্ষণ করে দেখবে, ভালো লাগে। এডিটিংয়ের বিষয়টা যদি তোমরা জানতে চাও, এডিটিংটা আমরা যে কোনোভাবেই করতে পারি, নর্মাল হোক, যারা নর্মাল এডিটিং জানো, যেমন যারা প্রফেশনাল এডিটিং জানো না, তোমরা চালায় যাও, আস্তে আস্তে তোমরা শিখবা। আর তোমরা যদি এডিটিংয়ের ভিডিও তোমরা জানতে চাও তাহলে অবশ্যই বলবো, আমি এডিটিংয়ের একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করবো। আর থাম্বনেলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা ব্লগ ভিডিও তুমি ফোকাস করতে পারবে শুধুমাত্র তোমার থাম্বনেল দিয়ে, তোমার কাজ কাম, খাওয়া দাওয়া, অ্যাক্টিভিটি সব কিছু তুমি একটা থাম্বনেল দিয়ে তোমার এই ভিডিওটার মাঝখানে ফোকাস করতে পারবে দর্শককে। আর দর্শক সবচেয়ে প্রথম ক্লিক করে থাম্বনেল দেখে আর টাইটেলটা দেখে। তুমি টাইটেলটা যে কোনো তুমি লেখলা, ঠিক আছে, কিন্তু থাম্বনেলটা তোমার সুন্দর হতে হবে। তুমি যদি থাম্বনেলের জন্য একটা ভিডিও চাও তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিও থাম্বনেলের জন্য আসবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো যে যদি তোমরা থাম্বনেলের জন্য ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম যে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো যে আমরা করি, আমাদের নর্মাল লাইফস্টাইলগুলো, সেগুলো আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, তো একটু হলো আমার ভিডিও দেখে তোমাদের একটু হলো আইডিয়া হয়েছে, মনে সাহস রাখো, এটা বলবা না যে আজকে না কালকে না পরশু। আমিও একটা সময় এরকম করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, আর আজকে আর কালকে হবে না, তো আমি এখনই শুরু করব। ঠিক আছে, তো আমি সেদিনই আমি ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি, আর এখন পর্যন্ত তোমাদের ভালোবাসা আমি এখন পর্যন্ত তোমাদের সাথে আছি। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যদি স্টার্ট করতে চাও তো এনার্জি দিয়ে মন থেকে তোমরা স্টার্ট করো। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা ধৈর্য ধরে রাখবা। ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না ইউটিউবে, তোমরা ধৈর্য ধরে রাখবা। ভিডিওতে 1-2টা ভিউ আসে, আসুক, 10টা ভিউ আসে, আসুক, ভিউ না আসুক, 0 ভিউ আসুক, তারপর তোমরা ডেইলি ভিডিও বানাও, কিন্তু ধৈর্যটা তোমরা কখনোই শেষ করবে না। ধৈর্যটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্লগ ভিডিও বানানোর জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তোমার কাছে যদি এইরকম একটা ট্রাইপড থাকে, যে কোনো একটা নর্মাল ট্রাইপড হলেই হবে, এতটা দামি কোনো ট্রাইপড তোমার দরকার নেই। প্রথম তোমার কোনো ইনভেস্ট করার দরকার নেই, তুমি এই ট্রাইপডটা কিনো। এই ট্রাইপডটা হচ্ছে খুবই নর্মাল একটা ট্রাইপড, কিন্তু এটা আমি কুকিং চ্যানেলেও আমার কাজে হয়, এটা ব্লগিংয়েও কাজে হয়, এটা খুব ইজিভাবে করা যায়। হাতটা দিয়ে ভিডিও করছি, এভাবে তুমি খুব ইজিভাবে তোমার ব্লগটা করতে পারবা। ঠিক আছে, আর এটা অত বেশি একটা দামও না। এবং আমার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি তোমাকে এই ট্রাইপড সম্পর্কে সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্লিজ ওই ভিডিওটা একবার তোমরা ঘুরে আসো। ঠিক আছে, তো ব্লগ ভিডিও করার জন্য এইভাবে যদি তুমি ট্রাইপড দিয়ে করো না, তাহলে ইজিভাবে তুমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, যা তোমাদের মাঝে আমি ব্লগিং দিয়ে শেয়ার করলাম, যে আমার মতন যারা ডেইলি ব্লগ আছো তারা আমার মাধ্যমে যদি কিছু শিখতে পারো তাহলে আমার কাছে খুব ভালো লাগবে, যেমন আমি শিখেছি। ঠিক আছে, আমি এখন পর্যন্ত অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু তারপরও আমি যতটুকু আমার আইডিয়া দিয়ে আমি বুঝেছি ততটুকুই আমি তোমাদের বলার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন আল্লাহ হাফেজ।